ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আমি তোমাদের আবার আগে যে একটা আমি সিরিজ শুরু করেছিলাম লুসেন্টের এমসিকিউ। দেখো, যারা বিপিএসসি 4.0 দেবে তাদের জন্য এই যে বইটা দেখতে পাচ্ছ বাইবেলের মতন কাজ করবে। এই বইটারই এটা হচ্ছে এমসিকিউ। অনেক জনের কাছে আছে যারা কম্পিটিটিভে পড়ে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেই, তাদের কাছে এই দুটো বই পাবে। এই দুটো বইয়ের যে পাবলিশার বিহারে, ঠিক আছে, এবং খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড বই, এবং তারই এমসিকিউ হচ্ছে এটা। তো যেহেতু বিপিএসসিটা বিহারের জন্য, তাই আমি একটা সিরিজ শুরু করেছিলাম। এর আগে আমি মক টেস্ট 1-2 করেছিলাম, ইতিহাসের উপর, ভূগোলের উপরও করেছিলাম। তো আমি তোমাদের কথা দিয়েছি যে সিরিজটা শেষ করব, এবং এই সিরিজটা তোমরা যদি যত ইতিহাস জানো না কেন এই বইটাকে অবশ্যই কমপ্লিট করবে। যদি বইয়ের কাজ থাকে তোমার কাছে খুব ভালো কথা, বাট আমি তো অ্যানালাইসিস করব, একটা কোশ্চেনের আরো 4টা অ্যান্সার, আরো ইনফরমেশন বলবো। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে। আর যাদের কাছে নেই তারা তো অবশ্যই নোট ডাউন বা পিডিএফ সংগ্রহ করবে। আর আমাদের পিডিএফটা পেড ব্যাচে দেওয়া হয়। যারা এখনো পেড ব্যাচ নাওনি, নিয়ে নাও। এখানে জাস্ট খালি শুনেই থেকে যাবে, না হলে তোমাকে লিখতে হবে। না লিখে 999 টাকায় কোর্সটা পাওয়া যাচ্ছে, নিয়ে নাও। তাহলে কিন্তু আরামসে আর তোমাকে লিখতে হবে না। কারণ পরীক্ষার আগে তো প্রচন্ড ভিডিও দেবো, তখন তো আর লিখতে পারবে না। আর তখন অত পিডিএফ কোথায় পাবে? পেড ব্যাচে ওই জন্য ভর্তি হয়ে যাও। তার যত রকমের ইউটিউবে আমি পড়াবো সব পিডিএফ পাবে। অতএব চলো আজকে আমরা এই ইতিহাসের আইএনএম এর যে সিরিজটা 4.0 জন্য, সেটা আজকে আমরা শুরু করছি, কন্টিনিউ করছি। যে প্রথমে 2টো পার্ট হয়েছিল, 2টো পার্টে 2টো চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 3 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করব, এবং এই চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ, তোমরা দেখলে বুঝতে পারবে যে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট ইন 1920 সেঞ্চুরিতে, মানে 1920 যে সেঞ্চুরিটা, 1920 যে সেঞ্চুরিটা, সেই সেঞ্চুরিটাতে যে রিলিজিয়াসগত বা সোশ্যাল যে মুভমেন্ট গুলো হয়েছিল, সেগুলোতে মানে কার কার রোল ছিল, যেগুলো থেকে যে কোশ্চেন এসেছিল, কি কি কোশ্চেন আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। এবং এখানে ভালো ভালো কোশ্চেন আছে, তোমরা দেখতে পাবে। আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি। দেখো, প্রথমে কি আছে, একদম প্রতিটা কোশ্চেন যদি জানো তো ভালো কথা, না জানলে মুখস্থ করে নেবে। এগুলোর খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য, বিপিএসসি তো দূরের কথা, যে কোনো পরীক্ষার জন্য। দেখো, বলছে দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অফ আলিগড়। প্রথমে জানতে হবে কলেজটা তাহলে কোথায় আছে, আলিগড়ে আছে। এবং ওয়াজ ফাউন্ডেড, এটা কে তৈরি করেছিল? তাহলে সে অ্যান্সারটা হবে আমাদের স্যার সৈয়দ আহমেদ খান। কিন্তু যদি বলে কত সালে করা হয়েছিল, সালটা ছিল কত, 1875 সাল। কোথাও কোথাও 77 পাবে, কিন্তু 75 সাল, ঠিক আছে। কেউ কেউ কোনো কোনো পরীক্ষায় দেখছি 77 অ্যান্সার নিয়েছে, কিন্তু এটা হবে 75। নেক্সট পরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি, যে আর্য সমাজ ওয়াজ ফাউন্ডেড, এই সমাজটা কার? প্রথমত জানতে হবে এই সমাজটা কত সালে হয়েছিল। সেটা হচ্ছে 1875 সালে হয়েছিল। এই 1875 সালে কে করেছিল? আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী করেছিল। এই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্বামী দয়ানন্দ সরস্বতী করেছিল। এটা কি আর্য সমাজ। এই আর্য সমাজটা এরই দ্বারা তৈরি, এবং কত সালে, 1875 সালে। জাস্ট যা যা বলবো এটি মনে রাখতে হবে তোমাকে। তারপরে কি বলছে, হুইচ অফ দ্য following reform movement was the first to be started in 9th century। বলছে এই 9th সেঞ্চুরিতে কোনটা সর্বপ্রথম হয়েছিল এই 4টার মধ্যে। তো আমি তোমাদের কাছে সুবিধার জন্য ডেট গুলো বসিয়ে দিয়েছি। যে প্রার্থনা সমাজ কত সালে হয়েছিল, 1867-তে। তারপরে যে ব্রাহ্ম সমাজ সভা হয়েছিল 28-এ, আর ব্রাহ্ম সমাজ হয়েছিল 30-এ। আর এদিকে আর্য সমাজ 1875-এ, এবং এদিকে রামকৃষ্ণ মিশন কবে হয়েছিল, 1897 সালে। তাহলে দেখতে পাচ্ছ, এটা 67, এটা 75, এটা 28, এটা হচ্ছে 97। তাহলে অ্যান্সার কোনটা হবে, ব্রাহ্ম সমাজ। কারণ ব্রাহ্ম সমাজ আমরা দেখতে পাচ্ছি কত সালে, 1828 সালে। তাহলে এটা ঠিক আছে। তারপরে একটা কি বলছে দেখো,
বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আলিগড় মুভমেন্ট। দেখতেই পেলাম এই যে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটা কথা হচ্ছে আলিগড়, তাহলে আলিগড় মুভমেন্টও যদি বলে ওই লোকটাই হবে যার নাম হচ্ছে সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বরে দেখো, 5 নম্বরে কি বলছে যে হোয়েন ওয়াজ দ্য অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স ফাউন্ডেড। বলছে অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স হয়েছিল কবে হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, ডেটটা মনে রাখতে হবে তোমাকে, 1927 সালে হয়েছিল। ঠিক আছে, একদম এগুলো স্ট্রেট কাট কোশ্চেন। এগুলো যখন আমরা যারা পেড ব্যাচে আছো, এগুলো পুরো গল্পের মাধ্যমে তো জিনিসটা জানবেই, তার এই এমসি গুলোও জানতে হবে। এবং দেখো হুইচ রিলিজিয়াস রিফর্মার অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া ওয়াজ নোন, যে লক্ষিতওয়ারি, এটা কার নাম? খুব পরীক্ষা আছে, আমাদের WBCS পরীক্ষাও অনেকবার এসছে, সেটা হচ্ছে গোপাল হরি দেশমুখ। এই গোপাল হরি দেশমুখের এটা নিক নেম। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে গোপাল হরি দেশমুখ। তারপরে চলে আসো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি বলছে, ম্যাচ করতে বলছে, এদিকে একটা ইনস্টিটিউশন আর এদিকে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন পার্সন, কে কোনটা বানিয়েছিল। প্রথমত হচ্ছে আমাদের কি, যে আত্মীয় সভা। এই আত্মীয় সভা কবে হয়েছিল? রাজা রামমোহন রায় করেছিল 1815 সালে। তাহলে এটা হবে আমাদের রাজা রামমোহন রায়। এতে 3 কোনটা আছে দেখো, এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। তারপরে কি বলছে, আমরা কি জানি যে আদি ব্রাহ্ম সমাজ, আর আদি ব্রাহ্ম সমাজ কে করেছিল? দেবেন্দ্রনাথ ট্যাগর। ঠিক আছে, তাহলে 4 ডি, তাহলে ডি এর 4, তাহলে ডি এর 4 এটা হচ্ছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এটা হবে না, কারণ আমরা এটা আর এই লাস্টেটা দেখি অ্যান্সারটা করে দিলাম, সবগুলো করার দরকার নেই। তাহলে এগুলো জেনে নাও যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন সিতে আছে, তাহলে সিতে 2 নম্বরে কে আছে? অরবিন্দ ঘোষ। ঠিক আছে, সিটা হবে 2। আর আরেকটা তাহলে আছে সংস্কৃত কলেজ, আর সংস্কৃত কলেজ তাহলে কি হবে? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে বি। তাহলে এই যে এখানকার ইনফরমেশন গুলো, এখানে প্রতিটা লাইনে লাইনে প্রতিটা ইনফরমেশনই তোমার পরীক্ষায় আসে, অতএব তোমাকে সব জানতে হবে এখানে। ঠিক আছে, খুব বেসিক, এগুলো না জানলে খুব চাপ আছে। নেক্সট 8 নম্বরে দেখো কি বলছে, হু ফাউন্ডেড দ্য বেথুন কলেজ। এই বেথুন কলেজের ফাউন্ডার কে? বেথুন কলেজটা প্রথমে কোথায় হয়েছিল? সেটা হচ্ছে কলকাতাতে, এবং এটা ফাউন্ডার হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, অরিজিনাল নেম অফ স্বামী দয়ানন্দ সরস্বতী। বলছে স্বামী দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল নেম কি? তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল নেম হচ্ছে মূলা শঙ্কর। একে ইন্ডিয়ার কি বলা হয়? ইন্ডিয়ার মার্টিন লুথার বলা হয়, কারণ মার্টিন লুথার প্রচন্ড স্পিচ ভালো দিতে পারতো, এবং এই মূলা সিং স্পিচ ভালো দিতে পারতো, মানুষকে মগ্ন করে দিত কথা বলে, তার জন্য এর ডাক নাম হচ্ছে আমাদের কিন্তু মূলা সিং, মাথায় রাখবে। নেক্সট কি বলছে, বলছে 9th সেঞ্চুরিতে যে রিওয়ার্কিং ইন ইন্ডিয়া ওয়াজ কনফাইন্ড টু, কি হবে এটা? এটা হবে আপার ক্লাসেস। যা কাদের কথা বলছে এখানে 9th সেঞ্চুরি থেকে, সেটা হচ্ছে আবার আপার মিডিল ক্লাসেসদের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তারপরে 11 নম্বরটা কি বলছে দেখো, 11 নম্বর বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিলেটেড রাজা রামমোহন রায়। তো বলছে এখানকার কোনটা রাজা রামমোহন রায়ের সাথে মিল আছে? প্রথম তো বলছে হি অ্যাডভোকেট উইথড্র রিম্যারেজ অ্যাক্ট, এটাও ঠিক, একদম ঠিক বলেছে। হি স্ট্রংলি অ্যাডভোকেটেড ফর দ্য অ্যাবলিশ অফ সতী, একদম ঠিক, সতীও অ্যাবলিশ করতে ওর হেল্প ছিল। হি অ্যাডভোকেট ফর দ্য প্রমোশন অফ ইংরেজ এডুকেশন, ইংলিশ এডুকেশন, এটাও ঠিক, 3টাই ঠিক, তাহলে 1, 2, 3 হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি বলছে, একটা ম্যাচ আছে 12 নম্বরে আমাদের ম্যাচ। কি বলছে ম্যাচে দেখো, বলছে যে কার সঙ্গে, এদিকে সোসাইটি, ওদিকে হচ্ছে ফাউন্ডার। তাহলে প্রথম হচ্ছে কি আমাদের থিওজফিক্যাল সোসাইটি, এবং এটা থিওজফিক্যাল সোসাইটি কে ছিল? অ্যানি বেসেন্ট ছিল। তাহলে 1-এর 3 কে আছে দেখো, 3-এ এটা হতে পারে, এটা হতে পারে। তারপরে হচ্ছে কি আমাদের সার্ভেন
বা লন্ডন ইন্ডিয়ান সোসাইটি যাও, 2 নম্বরে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, সে দাদাভাই নওরোজি, তাহলে 2-এ 1 হবে, মানে বিয়ে 1 হবে। তাহলে এখানেও এটা হতে পারে, এখনো বলতে পারছি না, এটা বা এটা হতে পারে। তারপরে কি আছে আমাদের, দেখো দুটো জিনিস আছে, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি আর সার্ভেন্ট অফ ইন্ডিয়ান পিপল। তাহলে আমাদের এখানে কোনটা অ্যান্সার হবে? কারণ দেখতেই পাচ্ছ যে সার্ভেন্ট আমাদের গোপাল কৃষ্ণ গোখলে, এই 4 নম্বর দেখতে পাচ্ছ, 4 নম্বর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে করেছিল আমাদের যে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। ঠিক আছে, তাহলে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি সিতে কি হবে? সিতে হবে আমাদের গোপাল কৃষ্ণ গোখলে 4। তাহলে সিতে 4, একমাত্র সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, মিলিয়ে, এবং প্রতিটা জিনিস এখানে কিন্তু ইনফরমেশন। ঠিক আছে, প্রতিটা জিনিস এখানে পরীক্ষায় আসা, মানে এমন ভাবে দেখো লুসেন্টের বইটা এতটা ইম্পর্টেন্ট এই জন্য যে এমন ভাবে তৈরি করে না যে লাইনে লাইনে ইনফরমেশন আছে, যতটা ওরা কম করতে পেরেছে আর ইনফরমেশনে ভরে দিতে পেরেছে। এই বইটা, হলুদ বইটা যেটা দেখালাম লুসেন্টের বই, জিএস এর বইটা, ওই বইটা যদি কেউ যদি একদম 100% পড়ে নেয়, তাহলে নর্মাল চাকরি, যে কোনো চাকরিতে পাস করবে, ও যে কোনো চাকরিতে পাস করবে। জিএস এর দিকটা খুব একটা স্ট্যান্ডার্ড বই। বিহারে হচ্ছে যে বিহারের ছেলেরা তো রেল টেলের পরীক্ষা দিলে পুরো মুখস্থ করে নেয় লুসেন্টকে। তারপরে দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং সেট আপ দ্য আত্মীয় সভা ইন ক্যালকাটা ইন দ্য ফার্স্ট হাফ অন 9th century। কে করেছিল আমাদের? আমি তো বললাম যে রাজা রামমোহন রায় করেছিল, একটু আগে পেলাম। সালটা কত ছিল? সালটা ছিল আমাদের 1815 সাল ছিল। এই সালে আমাদের রাজা রামমোহন রায় আত্মীয় সভাটা বানিয়েছিল। পরের যে 14 নম্বর কোশ্চেন কি বলছে, যে ডিউরিং দ্য colonial period of India, an Asiatic Society of Bengal was founded। এখানকার বলছে কোনটা আমাদের তাহলে অ্যান্সার হবে? দেখো একবার, দেখো কি কি বলছে, ফর carrying on researching on into the past history and antiquities of India, to examine the policy of the conical discrimination against the Indian, for developing England education in India, for carrying out social reform। এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এইটা হবে রাইট অ্যান্সার। এখানকার মধ্যে 4টার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এ। তারপরে কি বলছে, যে ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজ কে বানিয়েছিল? ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা আমাদের রাজা রামমোহন রায় বানিয়েছিল। ঠিক আছে, এই গল্পটা আমি বলবো কোথাও, রাজা রামমোহন রায়। চলো 15 নাম্বার গেল, 16 নাম্বার। 16 নাম্বার কি বলছে, যে সিলেক্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ফরমেশন অফ দ্য গিভেন অর্গানিজম। এদের গিভেন অর্গানিজম গুলোর মধ্যে আমাকে দেখাতে বলেছে কোনটা কেমন হয়েছে তার সিকোয়েন্সটা। প্রথমটা হচ্ছে ব্রাহ্ম সমাজ, এবং দেখতে পাচ্ছি আমি লিখে দিয়েছি যে ব্রাহ্ম সমাজ হচ্ছে 1888। তারপর হচ্ছে আত্মীয় সমাজ আর্য সমাজ হচ্ছে আমাদের 1875। ঠিক আছে, আর মাদ্রাজ মহাজন সভা যেটা 84। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই 3টা সালও ইম্পর্টেন্ট এবং সিকোয়েন্সটাও ইম্পর্টেন্ট, যে কোনটা কখন হলো। তারপরে চলে আসো 17 থেকে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি যদি বলা হয় তাহলে আমাদেরকে গোপাল কৃষ্ণ গোখলে, একটু আগে আমরা দেখলাম গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে নেক্সট যেটা কোশ্চেন আমাদের 18 নাম্বার, কি বলছে, দ্য ফাউন্ডেড দ্য ফোর্ট উইলিয়াম কলেজ ক্যালকাটা। দেখো মনে রাখবে, যদি ফোর্ট উইলিয়াম কবে তৈরি হয় বলা হয় তাহলে বলতে হবে 1700 সালে। যদি বলে ফোর্ট উইলিয়াম কলেজ কবে আবিষ্কার হয়েছিল তাহলে বলতে হবে 1800 সালে। খুব ইম্পর্টেন্ট। ফোর্ট উইলিয়াম যদি কলেজ বলে, এই ফোর্ট উইলিয়াম যদি বলে কবে তৈরি হয়েছিল 1700 সালে, যদি বলে ফোর্ট উইলিয়াম কলেজ কবে তৈরি করা হয় 1800 সালে। খুব ইম্পর্টেন্ট। তাহলে বলছে ফোর্ট উইলিয়াম কলেজ অ্যাট কলকাতা যে ফাউন্ডেড হয়েছিল, তাহলে এটা কে করেছিল? তাহলে কলেজ হয়েছে 1800 সালে। আর এই সময় সালে আমাদের কে ছিল তাহলে তোমাকে জানতে হবে। আর 1800 সালে আমাদের ছিল কি, ওয়েলেসলি। ঠিক আছে, 1800 সালে আমাদের ছিল ওয়েলেসলি। তারপরে নেক্সট পরেরটা পড়ো তাহলে। দেখো, সতী
সতী ওয়াজ ডিক্লেয়ার যে ইলিগাল পানিশমেন্ট বাই দ্য রিলিজিয়ন। কত নম্বর? এই 17 নম্বর আর্টিকেল অনুযায়ী দ্য গভর্নর জেনারেলশিপ, মানে কারণটা হচ্ছে বলছে যে সতীটা যে ইলিগাল সেটা বলেছিল রিলিজিয়াসের কোন অ্যাক্টের দ্বারা, 17তম রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। এবং সেটা কে করেছিল, কার ছিল? গভর্নর জেনারেলশিপটা কার ছিল? লর্ড বেন্টিং। এই লর্ড বেন্টিং এর হেল্পে রাজা রামমোহন রায়ও, মানে রাজা রামমোহন রায়ের হেল্পে বেন্টিং করেছিল, ওটাই চাইছি, কিছুই না। নেক্সট দেখো, ঘুরে ফিরে আমাদের রিলিজিয়াসগত কোশ্চেন গুলো ওগুলোই আসছে। এবং তোমরা ইতিহাসের পুরো সেশনটা দেখবে, এবং খুব কষ্ট করে বানাচ্ছি, সারাদিন অফলাইন ক্লাস করার পর রাতে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, অতএব ভিডিওগুলো একটু শেয়ার করবে, ঠিক আছে? একটু মানে পরিশ্রমের জন্য দাম দাও। নেক্সট কি বলছে? ম্যাচ করতে বলছে দুই দিকে, একদিকে মুভমেন্ট, একদিকে হচ্ছে আমাদের পার্সোনালিটি। তাহলে কি কার কার আসছে দেখো। প্রথমত বলছে কি যে সত্যশোধক মন্ডল আর ইয়ং বেঙ্গল মুভমেন্ট। এই ইয়ং বেঙ্গল মুভমেন্ট আমরা জানি সেটাকে ডিরোজিও। তাহলে ডি এর 3 আছে, তাহলে ডি এর 3 এটাও আছে, এটাও আছে। আর কি আছে যদি আমি আরো দেখতে চাই, তাহলে নেক্সট কি হবে দেখো, সত্যশোধক মন্ডল, যেটা আমাদের জ্যোতিবা ফুলে। তাহলে দুটা প্রথমে আছে, মানে এটা অপশন বি। তাহলে আমাকে গোটাটি না জানলেও অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? জাস্ট দুটো দেখলাম আমি, এটা আর ডিটা, তাহলে কাজ হয়ে গেল। তাহলে দেখবে। আর নেক্সট যদি নিয়মগুলো দেখতে চাও, যে এটা কে করেছিল? আমাদের মানব ধর্মসভা। এই মানব ধর্মসভাটা করেছিল প্রথমে তো দ্বিতীয়টা হচ্ছে তোমার মানে এই যে নেক্সট এটা। তাহলে একটু নিজেরাও মিলে দেখে নেবে, জাস্ট দুটো পারলেই কাজ হয়ে যাচ্ছে। 20 নম্বর কি বলছে? 20 নম্বর বলছে ম্যাচ দুটো, এদিকে ইয়ার বলছে আর এদিকে ইভেন্ট বলছে। তাহলে এখানে তো খুবই সোজা দিয়েছে, কারণ আমাদের বক্সারের যুদ্ধ উডদেশপাত কবে হয়েছিল? 54 সালে। তাহলে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 64 সালে। তারপরে আমাদের কি ব্যাটেল অফ বক্সার, অ্যাবলিশড অফ সতী 29 সালে। বাস হয়ে গেল বাকিটা। তাহলে কত? 1764 সালে আমাদের কি হচ্ছে? বক্সারের যুদ্ধ। তাহলে প্রথমে 4, এটাও হতে পারে, এটাও হতে পারে। তারপরে যে 29 সালে সতী 3, প্রথমটা তাহলে 3, তাহলে অপশন এটা, অপশন এ হবে না, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? 56 সালে আমাদের উইডোরি মেরেছে লাস্টে 2, ঠিক আছে? তাহলে অ্যান্সার সিটা হচ্ছে রাইট অ্যান্সার। একটু মিলিয়ে মিলিয়ে দেখতে হবে। এবার চলে আসে আমাদের 22 নাম্বার। 22 নাম্বারে কি বলছে দেখো, আজকে পুরো এই চ্যাপ্টারটা করে দেবো, নেক্সট আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। হু এমং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য থিওলজিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া, ঠিক আছে? কে ছিল ফাউন্ডার? যে ছিল সে ম্যাডাম ব্লাভাটস্কি এন্ড এইচ.এস. অলকট ছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তাহলে মনে রাখবে যে থিওলজিক্যাল সোসাইটি কবে বানানো হয়েছিল? 1879 খ্রিস্টাব্দে, যে সালে আমাদের মাদার টেরেজা নোবেল পেয়েছিল, মনে রাখবে। তারপরে কি বলছে যে কিছু এসারশন এন্ড রিজন দেওয়া হয়েছে, যেমন দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ রিপ্লেস 1882 সালে লর্ড ডিপন দ্বারা। দেখো এই ভার্নাকুলার প্রেস একটা সবাই জানো কে করেছিল? আমাদের খারাপ লোকটা লিটন। এই লিটন করেছিল, এবং এটাকে করেছিল কত? 78-এ, 1878-এ। এবং আরো যদি আমরা 4 বছর পরে বন্ধ করে দিয়েছিল এই সালে কে? রিপন। তাহলে এটা বলছে ঠিক আছে। তাহলে এটার কি এটা কারণ দেখো তো, রিজন দেখাচ্ছে দ্য অ্যাক্ট ডিড নট ডিসক্রিমিনেশন বিটুইন ইংলিশ প্রেস এন্ড ভার্নাকুলার প্রেস। না, ডিসক্রিমিনেশন করেনি, পুরোপুরি বন্ধই করে দিয়েছিল, ঠিক আছে? তাহলে এটা বলছে এটা ভুল। তাহলে একটা ঠিক, দ্বিতীয়টা কারণ তো নয়, ভুল একদম। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যে ফার্স্ট ট্রু বাট আর ইজ ফলস, ঠিক আছে? তারপরে ডিউরিং দ্য পিপল অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হু অ্যামং দ্য ফলোইং স্টার্টেড দ্য সেন্ট্রাল হিন্দু কলেজ। বলছি এদের মধ্যে সেন্ট্রাল হিন্দু কলেজটা কে বানিয়েছিল? তাহলে সেন্ট্রাল হিন্দু কলেজটা বানিয়েছিল আমাদের অ্যানি বেসেন্ট। এবং এটাই ছিল আজকের দিনে যেটা আমাদের হিন্দু কি বলে যেন একটা ইউনিভার্সিটি আছে না, যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটির আগের ওটাই ছিল প্রথমে সেন্ট্রাল হিন্দু স্কুল।
এবং ওটার প্রথম ভিতটা রচনা করেছিল কে? এই অ্যানি বেসেন্ট। তো পরীক্ষায় তোমাকে দেয় যে যে আমাদের বেনারস ইউনিভার্সিটির প্রথম যে ভিতটা কে করেছিল, সেটা করেছিল আমাদের এই এই অ্যানি বেসেন্ট। নেক্সট 25-এ কি বলছে দেখো, 25-এ বলছে হুইচ অফ দ্য ফলোইং হু কোঅপারেট দ্য রাজারামন রায় in the implementation of his education programs। এর মধ্যে কি হবে দেখো, দেখো এডুকেশনালের ব্যাপারটা যখন বলছে তাহলে বুঝে নিতে হবে এই ডেভিড ইয়ার এর সাথে রাজারামন রায় মিলেই সবকিছু করেছিল। তাহলে অ্যান্সার হবে অপশন বি দ্য রাইট অ্যান্সার। তারপরটা কি বলছে, আফটার দ্য ডেথ অফ রাজারামন রায় দ্য ব্রাহ্ম সমাজ স্প্লিট into two section, ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া অ্যান্ড আদি ব্রাহ্ম সমাজ। এবং এটা যে লিডার হয়েছিল কে? দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এখানে কিন্তু গল্পটা আলাদাভাবে হচ্ছে। কি হয়েছিল, ফার্স্ট টাইম মাথায় রাখবে যে ব্রাহ্ম সমাজ আমাদের এটা বানিয়েছিল কে? ব্রাহ্ম সমাজ বানিয়েছিল, সালটা ছিল 1828 সাল, রাজারামন রায়। তারপর এটাই হলো কি ব্রাহ্ম সমাজ, এটা হলো 1830 সালে। তারপরে কি হলো, রাজারামন রায় চলে গেল ব্রিস্টলে, ইংল্যান্ডের ব্রিস্টলে, সেখানে গিয়ে মারা গেল, সে আর আসলো না। তারপরে ওটাকে লিড করলো আমাদের দেবেন্দ্রনাথ ট্যাগর। এই লিড করতে করতে পরবর্তীতে 56 সালে আমাদের কেশবচন্দ্র সেন এটাতে ঢুকে। এই কেশবচন্দ্র সেন ঢোকার পর 66 সালে 1866 সালে দুটো ভাগ হয়ে যায়, একটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ, এটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ, একটা হচ্ছে আমাদের ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। তো এই আদিটার কে ছিল আমাদের দেবেন্দ্রনাথ ট্যাগর ছিল, দেবেন্দ্রনাথ ট্যাগর ছিল। আর এটা ছিল আমাদের কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন। তাহলে এটাই বলছে যে আদি ব্রাহ্ম সমাজে কে ছিল? দেবেন্দ্রনাথ ট্যাগর। তাহলে আদি ব্রাহ্মণ সমাজটা হচ্ছে লাস্টের দিকে। তাহলে কেশবচন্দ্র সেনটা প্রথমে কি বলেছে, প্রথম বলেছে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। তো ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়াটা কি হবে? ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া হবে কেশবচন্দ্র সেন। তাহলে প্রথমে হচ্ছে কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ট্যাগর হচ্ছে পরে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এই আদি ব্রাহ্ম সমাজ এটা ছিল, এটা আবার পরবর্তীতে ভাগ হয়ে যায় 80 খ্রিস্টাব্দের দিকে বা 1880 খ্রিস্টাব্দের আগের দিকে ভাগ হয়ে যায় সাধারণ ব্রাহ্ম সমাজ ও আর একটা ছিল নবজাগরণ ব্রাহ্ম সমাজ। কেন? কারণ এই কেশবচন্দ্র সেন বলতো যে আমরাই বাল্য বিবাহ হবে না, আর নিজের ছোট মেয়েকেই বিয়ে দিয়ে দিয়েছিল। এই জন্য আনন্দমন বসছিল ওই ওর সাথে, ও বললো যে না আমাদের বলছো এক করছো এক, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না। তখন আবার ওদের মধ্যে দুটো ভাগ হয়ে যায়, সালটা ছিল 1880 সাল। ঠিক আছে, নেক্সট তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে কুকা কুকা মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড। কুকা মুভমেন্টে কে করেছিল? কুকা মুভমেন্ট করেছিল আমাদের গুরু রামদাস। এই গুরু রামদাস এইটুকু কুকা বিদ্রোহ, একেই আমাদের গোল্ডেন টেম্পলের জায়গাটা দান করেছিল কে? আকবর। ঠিক আছে, 28 নম্বর কি বলছে দেখো, বলছে হু ওয়াজ সারদামণি। সারদামণি কাকে বলা হয়? সারদামণি কে ছিল? সে ছিল ওয়াইফ অফ রামকৃষ্ণ পরমহংস। এই রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী ছিল এবং এ মারা গেছিল কবে? রামকৃষ্ণ পরমহংস সে মারা গেছিল 1886 সালে মারা গেছিল। আর এই মারা যাওয়ার 11 বছর পর কি তৈরি হয়েছিল? রামকৃষ্ণ মিশন। তাহলে 1897 সালে রামকৃষ্ণ মিশন কে করেছিল? স্বামী বিবেকানন্দ করেছিল। এবং স্বামী বিবেকানন্দ কি করে এটা কেন বানিয়েছিল? কারণ এটা ছিল এর গুরু। কারণ এখানে একটা গল্প আছে, কারণটা হচ্ছে রাজারামন একদিন এই একে গিয়ে পরমহংসকে গিয়ে কি বলছে, রামকৃষ্ণ পরমহংসকে গিয়ে বলছে রাজারামন রায় যে গুরু আমি শুনলাম, আমি অনেক জায়গায় গেছি, অনেক জনের কাছে অনেক কোশ্চেন করেছি, আপনাকেও আমি একটা কোশ্চেন করছি, আপনি নাকি ভগবানকে দেখতে পান? এটার আমি কোথাও সদুত্তর পাইনি, তাই আমি আপনার কাছে এসেছি। বলছে হ্যাঁ আমি দেখতে পাই, তো এই তো দেখতে পাচ্ছি, এই তো আছে ভগবান। তো ওর উত্তরটাতে স্বামী বিবেকানন্দ এতটা মগ্ন হয়ে গেছিল যে তাকে গুরু বলে মেনে নিয়েছিল। ওই জন্য ও মরে যাওয়ার 11 বছর পর ওর নামে রামকৃষ্ণ মিশনটা তৈরি করেছিল। ঠিক আছে, এবং স্বামী বিবেকানন্দ জানো সবাই যে 1893 খ্রিস্টাব্দে চিকাগো থেকে ছিল। আর ওখানে গিয়ে ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলে বিশাল মগ্ন হয়ে যায় এবং ফেমাস হয়ে যায় সেখানে। ঠিক আছে, চলো
তাহলে কি বলছে পরে ওটা হয়ে গেল। তারপর রাজা রামমোহন রায় এস্টাবলিশ ব্রাহ্ম সমাজ। দেখো এখানে গল্পটা যে বইয়ে অ্যান্সারটা থাকবে তোমার কিন্তু ব্রাহ্ম সমাজ বইয়ে থাকবে এটা, কিন্তু একটু ভালো করে বুঝবে ব্রাহ্ম সমাজ যখন বলছে তাহলে 30 হওয়া উচিত। কারণটা হচ্ছে ব্রাহ্ম সভা হয় তোমার 28-এ, ব্রাহ্ম সমাজ হচ্ছে তোমার 30-এ। এবং অনেক যারা এটা 28 বলছে তাদের লজিকটা হলো এটাই যে ওই জিনিসটাই তো সবার আর সমাজ একই জিনিস, তাহলে ওটা কবে তৈরি হয়েছিল সেটা হচ্ছিল এটাতে। তাহলে বেশিরভাগ অ্যান্সার এখন বেশিরভাগ বইয়ে দিচ্ছে কিন্তু 1828। কিন্তু নর্মাল মনে রাখবে ব্রাহ্ম সভা হয় 28 সালে, আর ব্রাহ্ম সমাজ ওইটাকেই তৈরি করা হয় সমাজে 30 সালে। ঠিক আছে, চলো এবার দেখবে অপশনে অনেক কিছু অপশন আবার বুঝিয়ে দেবে তোমাকে তো কোনটা অ্যান্সার হবে। তারপর কি বলছে সত্যার্থ প্রকাশ। এই সত্যার্থ প্রকাশটা কার লেখা? এই সত্যার্থ প্রকাশ হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী লেখা, যার নাম হচ্ছে মূলাশঙ্কর। স্বামী দয়ানন্দ সরস্বতীর নাম হচ্ছে কি মূলাশঙ্কর। ঠিক আছে, তারপরে কি বলছে দেখ যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য রাধাস্বামী সৎসাম। রাধাস্বামী সৎসাম এর ফাউন্ডার কে? তাহলে এটা নতুন না অনেক জনের কাছে এটা নতুন কোশ্চেন। এটা হচ্ছে শিবা দয়াল সাই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ফাউন্ডার অফ দ্য দেব সমাজ। যে দেব সমাজের ফাউন্ডার কে? তাহলে দেব সমাজের ফাউন্ডার হচ্ছে শিবা নারায়ণ অগ্নিহোত্রী। অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য রামকৃষ্ণ মিশন। একটু আগে দেখলাম রামকৃষ্ণ মিশনের ফাউন্ডার কে স্বামী বিবেকানন্দ, এবং স্বামী সালটা কি ছিল 1897 সালটা ছিল। অনেক বই 96 পাবে, 96 না কিন্তু 97। ঠিক আছে, 1886 সালে সে মারা গেছিল। তারপরে কি বলছে দেখো রামকৃষ্ণ মিশন গেল। এবার চলে আসো আমাদের লিডিং লাইট টু দ্য রেনেসান্স মুভমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ। এটা আমরা জানি সেটা হচ্ছে আমাদের মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। আর মডার্ন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলি? রাজা রামমোহন রায়কে বলি। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো যে হু ওয়ান অফ দ্য ফলোইং যে ভিগোরিয়াস অ্যাডভোকেট ফর রিলিজিয়াস এডুকেশন ইন ইন্ডিয়ান ইউনিভার্সিটিস। তাহলে কি হবে আমাদের? স্বামী বিবেকানন্দ। অপশন ইজ দ্য স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, নেক্সট কি বলছে মার্টিন লুথার অফ ইন্ডিয়া। একটু আগে আমি বললাম মার্টিন লুথার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতীকে বলা হয়। কেন? কারণটা হচ্ছে এই মার্টিন লুথার অফ ইন্ডিয়া, মার্টিন লুথারের মতন এ ভাষণ দিতে পারতো, স্পিচ দিতে পারতো, তার জন্য একে বলা হতো মার্টিন লুথার অফ ইন্ডিয়া। তারপরে কি বলছে পরের কোশ্চেন দেখো 37, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট মাদ্রাসা সেট আপ ইন ব্রিটিশ ইন ইন্ডিয়া। ইন্ডিয়া কি কলকাতাতে প্রথম তৈরি করা হয়েছিল? কত সালটা ছিল? 1781 সাল। এবং ওটাই পরবর্তীতে আজকের দিনে আমাদের যে আলিগড় ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ, এই আলিগড় ইউনিভার্সিটিটাই আজকে ছিল আমাদের কলকাতা মাদ্রাসা, যেটাকে আমরা বলি। ঠিক আছে, আর সালটা ছিল 1781 সালে তৈরি হয়েছিল। তারপরে কি বলছে লর্ড ম্যাকলে অ্যাসোসিয়েট। এই ম্যাকলেটা কার সাথে সম্পর্ক যুক্ত ছিল? এই ম্যাকলে ইজ অ্যাসোসিয়েট উইথ ছিল আমাদের, ম্যাকলে ছিল কার সাথে? সেটা হচ্ছে ইংলিশ এডুকেশনের সাথে ছিল ম্যাকলে। ঠিক আছে, নেক্সট কি বলছে হুইচ গভর্নর জেনারেল হ্যাড অ্যাবলিশড স্লেভারি। এই দাস কে অ্যাবলিশ করেছিল? তো দাস আমাদের এলেন ব্রোথ, মাথায় রাখবে এলেন ব্রোথ দাস কে রিমুভ করেছিল। হু অ্যামং দ্য ফলোইং দ্য গুড গভর্নমেন্ট ইজ নো সাবস্টিটিউট ফর সেলফ গভর্নমেন্ট। এটা কার ভাষা ছিল? এটা যদি বলে ভাষাটা কার ছিল? এটা ছিল আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতীর ছিল ভাষণ। তারপরে কি বলছে হু অ্যামং দা, ওই একই জিনিস বলছে যে আমাদের রিলিজিয়াস মুভমেন্টের 1900 সেঞ্চুরিতে কে লিডার ছিল বা কার জন্য এত কিছু হয়েছিল, সেটা আমরা কি জানি? মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়। ঠিক আছে, একই কোশ্চেন ঘুরিয়ে গাড়িয়ে আসছে। তারপরে 42 নাম্বার কি বলছে দেখো ফ্রম হুইচ এরিয়া অফ সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট স্টার্টেড। কোথা থেকে শুরু হয়েছিল? বলছে সোশ্যাল আর রিলিজিয়াস মুভমেন্টটা কোথা থেকে শুরু হয়েছিল? বাংলা থেকে। ঠিক আছে, ইন হুইচ ইয়ার ডিড স্বামী দয়ানন্দ পার্টিসিপেট ইন দ্য ওয়ার্ল্ড পার্লামেন্ট রিলিজিয়াস অ্যাট চিকাগো। যে বললাম এই চিকাগোতে কবে জয়েন করেছিল? তো চিকাগোতে সে জয়েন করেছিল 1893 সালে। আর এই সালটাতে আমাদের
অনেক কটা ঘটনা ঘটেছিল। 1893 সালে আমাদের কি কি ঘটেছিল সেটা যদি আমরা দেখতে চাই, 1 নম্বর হচ্ছে আমাদের এই চিকাগোতে এই ঘটনাটা ঘটেছিল। আর তারপরে কি ঘটেছিল, যে অ্যানি বেসান্ট এই সময় ইন্ডিয়াতে এসছে, আর আমাদের বাবু বাবু গান্ধীজি সাউথ আফ্রিকাতে যায়। এই দিনটাতে 3টা জিনিস ঘটেছিল এই সালটাতে। তারপরে কি বলছে, যে সায়েন্টিফিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই, তো সায়েন্টিফিক সোসাইটি কে তৈরি করেছিল, সৈয়দ আহমেদ আলী, সৈয়দ আহমেদ আলী বানিয়েছিল, সৈয়দ আহমেদ খান, আলী না, খান। নেক্সট, তারপরে কি বলছে, হুই অ্যামং দ্য ফলোইং মুঘল কিং ওয়াজ সেন্ট, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে একটা কি সেন্ড করেছিল, রাজা টাইটেলটা রামমোহন রায় নাম ছিল, কিন্তু রাজা রামমোহন রায় হচ্ছে আকবর 2 দিয়েছিল, কারণ আকবর 2 এর মুঘলের দরবারে সে কাজ করত, এবং এ বলা হয় ডজন ভাষা জানে, মানে 12টা ভাষা জানতো বলে একে লন্ডনে পাঠিয়েছিল কত সালে, 1830 সালে। কিন্তু সে ওখানে মারা যায় বলে ওর সমাধিস্থলটা ওখানে থেকে গেছে রাজা রামমোহন রায়। তাহলে মনে রাখবে রাজা রামমোহন রায়ের জন্ম কবে, রাজা রামমোহন জন্ম হচ্ছে 1772 সালে এবং মৃত্যু কত 1833 সালে। এটা কোথায় আছে, এটা আমাদের লন্ডনের ব্রিস্টলে তার সমাধিস্থলটা আছে। ঠিক আছে, 12টা ভাষা জানতো। নেক্সট কি দেখো, তারপরটা 46 নাম্বার দেখো, যে রিড দ্য ফলোইং স্টেটমেন্ট কেয়ারফুলি, এদের সবগুলো কেয়ারফুলি পড়ো। বলছে ব্রাহ্ম সমাজ সাপোর্টেড, একদম ঠিক বলেছে, মনেথিজম। তারপরে বলছে কি আর্য সমাজ কন্ট্রিবিউট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এডুকেশন, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে স্বামী দয়ানন্দ স্বামী বিবেকানন্দ ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন, এটাও ঠিক আছে। তাহলে 3টাই ঠিক, 1 2 3 হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি, তারপরটা চলে আসো, বলছে হুইচ ওয়াজ কমন এবং রাজারা কি ব্রাহ্ম সমাজ, রামকৃষ্ণ মিশন আর আর্য সমাজ। বলতে 3টাই যে সমাজ দেখতে পাচ্ছ, ব্রাহ্ম সমাজ, রামকৃষ্ণ মিশন আর আর্য সমাজ, এদের মধ্যে কমন কোনটা ছিল, বলছে ফাউন্ডেড অফ অল 3 টুক দ্য অ্যাক্টিভ পার্ট অফ দ্য পলিটিক্স, না, ফাউন্ডেড অফ অল দ্য 3 ওয়ার এডুকেটেড ইন ইংল্যান্ড, না, অল ইন্ডিয়া 3 অরিজিনেট ফ্রম বেঙ্গল, না, 3টে বেঙ্গলের না। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 48 কি বলছে, 48 বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজের ফাউন্ডার কে, আমরা জানি প্রার্থনা সমাজের ফাউন্ডার হচ্ছে আমাদের আত্মারাম পান্ডুরা। ঠিক আছে, তারপর বলছে হোয়েন ডিড দ্য আকালি মুভমেন্ট, আকালি মুভমেন্ট কবে হয়েছিল, মোপলা বিদ্রোহ যে বছর হয়, মোপলা বিদ্রোহ কবে হয়েছিল, 1921 সালে। ঠিক আছে, কেরালার মালাবার কোস্টে। তো ওইটা হচ্ছে আকালি মুভমেন্টও এটা এই সালে হয়েছিল। হু ওয়াজ দ্য ইন্সপিরেটর বিহাইন্ড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট, তো আমরা জানি এটা কি হবে, ডিরোজিও, বিশাল বড় একটা লোক ছিল। তারপরে কি বলছে, হু ইজ নন দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, একটু আগে বললাম ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলি, রাজা রামমোহন রায়কে বলি। তাহলে রাজা রামমোহন রায় হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি বলছে, একাডেমিক অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড, এই একাডেমিক অ্যাসোসিয়েশনটা কে ফাউন্ড করেছিল, এটা করেছিল আমাদের হেনরি ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, তারপরে হু ইনিশিয়েটেড regeneration of Indian Muslim in the 19th century, তাহলে এটা বলেন সৈয়দ আহমেদ খান। এই সৈয়দ আহমেদ খান আমাদের মুসলিমদের জন্য এই লড়তো, মানে এই বলতে চাইছে যে কংগ্রেস, মানে কংগ্রেসে তো অধিকাংশই হিন্দু, তাহলে কংগ্রেসটা হিন্দুই বলা চলে, অতএব আমাদের মুসলমানদের যে কথা কে বলবে, তার জন্য আমি তাকে রেভলিউশন বলতো। ওরাই বলছি যে মুসলমানদের রেভলিউশনটা কে করেছিল, সেটা হচ্ছে আমাদের সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, নেক্সট 54 নম্বর কি বলছে দেখো, যে তিতুমির যে হু ওয়াজ তিতুমির কে ছিল, তাহলে তিতুমির ছিল আমাদের ওয়াহাবি আন্দোলনের মুভমেন্ট, মিন নেসার আলী, যার ডাক নাম ছিল মিন নেসার আলী। তারপরে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য প্রপোনেন্ট অফ ফেমিনিজম অ্যাজ এ মুভমেন্ট, এটা কি হবে আমাদের, সেটা হবে আমাদের অপশন was the following, অবশ্যই এখানে হবে আমাদের অ্যানি বেসান্ট।
ঠিক আছে, অ্যানিমেশন চোখ বন্ধ করে। তারপরে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, কয়েকটা স্টেটমেন্ট দেওয়া আছে 56 নাম্বারে, এবং সেটা আমাদেরকে বলতে হবে। দেখো বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফাউন্ডেড দ্য বেথুন কলেজ অ্যাট ক্যালকাটা উইথ দ্য মেন এম দ্য এনকারেজিং এডুকেশন ফর ওমেন, একদম ঠিক। 2 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট গ্রাজুয়েট ইন দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, এটাও ঠিক আছে। কেশবচন্দ্র সেন ক্যাম্পেন দ্য এগেইনস্ট দ্য সতী, না এটা ভুল, কেশবচন্দ্র কট্টর ছিল। তাহলে অপশন এ আর 2, 1 আর 2 হচ্ছে রাইট অ্যান্সার, না অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলে আসো 57 কি বলছে দেখো, 57 বলছে হু অ্যামং দ্য ফলোইং স্টার্টেড দ্য নিউজ পেপার, যে সোমপ্রকাশ, আর সোমপ্রকাশটা কার আমরা সবাই জানি, যে সোমপ্রকাশটা হচ্ছে আমাদের কি হবে এখানে, যে সোমপ্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হচ্ছে সোমপ্রকাশ, তাই তো। চলো তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে অ্যান্সার। তারপরে কি বলছে হু অ্যামং দ্য ফলোইং রোট দ্য বুক, যে বহুবিবাহ, এটা কার বহুবিবাহটা, ঠিক আছে। দেখো এখানে হবে বহুবিবাহের অ্যান্সারটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে তার নিজের ছেলেকে দ্বিতীয় যে বিয়েটা হয়েছিল তার ছেলের সাথে অন্য একটা বিধবার বিয়ে হয়েছিল, তাহলে অ্যান্সারটা হবে এখানে বহুবিবাহ বইটার যদি লিখে, তাহলে এটা দিয়েছিল আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে কি বলছে 59, ইন কোলাবোরেশন উইথ দ্য ডেভিড হিয়ার অ্যান্ড আলেকজান্ডার ডাফ হু অফ দ্য ফলোইং এস্টাবলিশ হিন্দু কলেজ অ্যাট কলকাতা, এই কলকাতা হিন্দু কলেজে কে হেল্প করেছিল, সেটা করেছিল আমাদেরকে রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় কিন্তু হেল্প করেছিল আমাদের, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি বলছে 60 নাম্বার, দেখো 60 নাম্বার বলছে ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল ইন ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স ওয়াজ ফর্ম দ্যাট ওয়ার দ্য রিজন ফর ফরমেশন, তাহলে সেটার অ্যান্সার কি হবে আমাদের, দেখো বলছে ডিফারেন্ট সোশ্যাল রিফর্ম গ্রুপস আর অর্গানাইজেশন অফ বেঙ্গল রিজন ইউনাইটেড টু ফর্ম এ সিঙ্গেল বডি ডিসকাশন, না। Indian National Congress is not a one to include social reform, it's the deliberation and decided to form a separate body of such purpose, option B is the right answer, দেখার দরকার নেই, option B is the right answer। তারপরে কি বলছে লাস্ট কোশ্চেন, এটাই আমাদের লাস্ট কোশ্চেন আজকে বা এই চ্যাপ্টার, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অ্যান কারেক্ট রিগার্ডিং ব্রাহ্ম সমাজ, এই রিগার্ডিং ব্রাহ্ম সমাজের উপর কোনটা আমাদের কারেক্ট সেটা তোমাদেরকে বলতে হবে। 1 নম্বর কি বলছে, ইট অপোজ টু আইডিওলজি, আইডিওলজি মানে মূর্তি পূজা, একদম ঠিক, কারণ প্রথম মূর্তি পূজাকে বিরোধ করেছিল রাজা রামমোহন রায়, ঠিক আছে, এবং সেটা হচ্ছে রাজা রামমোহন রায় মানে শুধু ব্রাহ্ম সমাজ। তারপর 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে ইট ডিনাই দ্য নিড ফর দ্য প্রেস্টলি ক্লাসেস অফ ফর ইন্টারপ্রেটিং ফর রিলিজিয়াস ট্যাক্স, একদম এটাও ঠিক, 2 নম্বরও ঠিক। তারপরে কি বলছে 3 নম্বর, দ্য পপুলাইজ দ্য ডক্ট্রিন দ্যাট বেদাস অ্যান্ড ইনফ্যালিবল, না অপশন সি, তাহলে অপশন 1 আর 2 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই যে দেখো তোমাদের আজকে এটা কমপ্লিট হয়ে গেল, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এবং তোমরা যদি একবার ইমাজিন করো এই চ্যাপ্টারটাতে কত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে না ন্যাশনাল মুভমেন্টের, ইমাজিন করতে পারবে না, যা যা কোশ্চেন, যা যা অ্যান্সার, কোনোবার অ্যান্সারটাই কোশ্চেন, কোশ্চেনটাই অ্যান্সার, এবং ম্যাচগুলো থেকে তো 5টা 6টা করে ইনফরমেশন মনে রাখতে হবে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, না হলে 2-3 বার দেখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। এরকম ভালো কন্টেন্ট পাবে না কোথাও, ঠিক আছে, কারণ আমি পড়াচ্ছি বিহারের রিলেটেড, মাথায় রাখবে কিন্তু, যে বিপিএসসি কে টার্গেট করে তোমাদের কিন্তু এখানে ইতিহাসে 8-এ 8 পেতে হবে না, মাথায় রাখবে। এবং যারা পেট বেঁচে আছো তাদের তো মানে বলতে হবে না, আর যারা বাইরে আছো তাদেরকে বলছি যে যে করে হোক পেতেই হবে নাম্বার, ঠিক আছে। ঠিক আছে, ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, ভিডিওটা তোমরা দেখো, শেয়ার করো, এবং নেক্সট টাইম আবার আমরা এই সিরিজটা নিয়ে আসছি। থ্যাংক ইউ।